আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ এনামুল হক, সহকারী শিক্ষক গণিত, বগুড়া মাধ্যমিক বিদ্যালয়, মাগুরা সদর, মাগুরা। আজ তোমাদের সামনে যে ক্লাস নিয়ে হাজির হয়েছি, ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায়ের তথ্য উপাত্ত। আজকে আমরা যে বিষয়ে পাঠদান করব, শিখন শেখানো কার্যক্রম পরিচালনা করব, সেটা মধ্যক ও প্রচুরক নির্ণয়। মধ্যক ও প্রচুরক সম্পর্কে তোমাদের সামনে আজকের ক্লাসে উপস্থাপন করব। স্ক্রিনে আমরা একটি গ্রাফ দেখতে পাচ্ছি, স্তম্ভ আকারে। স্তম্ভগুলোকে মানের ঊর্ধ্বক্রমে অনুসারে সাজানো হয়েছে, অর্থাৎ ছোট থেকে বড় সাজানো হয়েছে। প্রথম তিনটা হলুদ কালার, ছোট ক্রমান্বয়ে, তারপরে তিনটা ক্রমান্বয়ে ছোট থেকে বড় সাজানো, সবগুলো ছোট থেকে বড় সাজানো হয়েছে। যেটা তীর চিহ্নিত আছে, এটার দুই পাশে দেখো সমান সংখ্যক স্তম্ভ রয়েছে। বাম পাশেও 9টি স্তম্ভ রয়েছে, ডান পাশেও 9টি স্তম্ভ রয়েছে, অর্থাৎ এটা মধ্যখান বরাবর রয়েছে। সুতরাং এই চিহ্নিত যে স্তম্ভটি রয়েছে, এটা হলো মধ্যপদ বা মাঝখানের পদ। দেখো এখানে সবচেয়ে বেশি কোন রঙের ফুল বা কোন কালারের ফুল রয়েছে। এখানে গোলাপি রঙের ফুল রয়েছে 8টি, এবং বাকি লাল রয়েছে 3টি, হলুদ রয়েছে 2টি। সুতরাং আজকে আমরা যে বিষয় পাঠদান দেব, সেটা হলো মধ্যক ও প্রচুরক। আজকে পাঠ শেষে তোমরা মধ্যক ও প্রচুরক ব্যাখ্যা করতে পারবা, অবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয় করতে পারবা, অভিন্ন উপাত্তের প্রচুরকও নির্ণয় করতে পারবা। স্ক্রিনে কিছু চিত্র তোমরা দেখতে পাচ্ছ। এখানে মোট 7টি পাত্র রয়েছে, 7টি, এবং মাঝখানে রয়েছে কোনটি, সেটা তোমাদেরকে স্ক্রিনে দেখা যাচ্ছে। মাঝখানে কোনটি রয়েছে? মধ্যক হলো সংগৃহীত উপাত্তের মধ্যম মান। মধ্যক, তাহলে আমরা মধ্যকের সংজ্ঞাটা কি লিখতে পারি, বা মধ্যকটা কি জানতে পারি? মধ্যক হলো সংগৃহীত উপাত্তের মধ্যম মান। সংগৃহীত উপাত্তের মধ্যম মানটা হলো মধ্যক। তোমরা খাতায় মধ্যকের সংজ্ঞা এবং মধ্যকটা লিখে নাও। প্রদত্ত উপাত্তসমূহ মানের ক্রমানুসারে সাজালে যে মান উপাত্তগুলোকে সমান 2 ভাগে ভাগ করে তাকে মধ্যক বলে। তোমরা অবশ্যই খাতায় সংজ্ঞাটা লিখে নাও। প্রদত্ত উপাত্তসমূহ মানের ক্রমানুসারে সাজালে যে মান উপাত্তগুলোকে সমান 2 ভাগে ভাগ করে তাকে মধ্যক বলে। আমরা একটি উদাহরণ দিয়ে দেখি। দেখো এখানে মোট 9টি সংখ্যা আছে, যার মধ্যে সর্বনিম্ন সংখ্যা 6 এবং সর্বোচ্চ সংখ্যা আছে 15। তাহলে আমাদের এটা যদি সমাধান করতে চাই, আমরা মধ্যক নির্ণয় করতে চাই, আমাদের প্রথম কাজ হলো উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে বা ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। সর্বনিম্ন সংখ্যা 6, তারপরে 7, তারপরে 8, তারপরে 9, তারপরে 10, তারপরে 12, তারপরে 13, তারপরে 14, তারপরে 15। এই হলো মোট আমাদের সংখ্যাগুলো। মোট উপাত্ত আছে, সেগুলো আমরা সাজাইয়ে লিখলাম। দেখো দুই পাশ থেকে যদি আমরা কেটে দিই 4টা করে, তাহলে মাঝখানে 10 থাকে। সুতরাং এখানে মধ্যম মানটা হলো 10, তাহলে আমরা মধ্যক পাইলাম 10। এই 10টা হলো আমাদের মধ্যক। আশা করি তোমরা মধ্যক নির্ণয় করতে পারবে। যদি কোনো উপাত্ত দেওয়া থাকে, তাহলে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, সেটা ওই উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাতে হবে। তারপর আমরা উভয় দিক থেকে বাদ দিয়ে দিলে মাঝখানেটায় মধ্যক থেকে যাবে, মধ্যমান। তাহলে মধ্যক হলো 10। এবার যদি আমরা সূত্রের সাহায্যে করতে চাই,
তাহলে এখানে মোট উপাত্ত আছে 9টি। মোট উপাত্ত আছে কয়টি? 9টি, যা বিজোড়। এখন মধ্যক নির্ণয়ের সূত্র হলো, বিজোড়ের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র হলো উপাত্ত সংখ্যা যোগ 1 ভাগ 2। তো উপাত্ত সংখ্যা আছে 9টি, তার মানে 9 যোগ 1 ভাগ 2। তাহলে 9 1 10, 10টা 2 দিয়ে ভাগ করে পঞ্চম। তাহলে পঞ্চম নম্বর পদ আছে 10 বা 10, এই 10ই হবে মধ্যক। এখন দেখো, যদি উপাত্ত সংখ্যা 10টি জোড় হয়, অর্থাৎ এখানে মোট 10টি পদ আছে, তাহলে এখানে মাঝখানে দেখো 2টা পদ আছে, 5 এবং 10। 5 এবং 10 এই 2টা পদ আছে মাঝখানে, সেক্ষেত্রে মধ্যক হবে মধ্যের যে 2টা পদ তার যোগফলকে 2 দিয়ে ভাগ। উপাত্ত সংখ্যা জোড় হলে মধ্যক হবে মধ্যম পদ দুটির গড় মান, অর্থাৎ উপাত্ত সংখ্যা ভাগ 2তম পদ ও উপাত্ত সংখ্যা ভাগ 2 যোগ 1তম পদ, গড় মান হলো মধ্যক। সেক্ষেত্রে এখানে মধ্যক হবে 5 যোগ 12 ভাগ 2, অর্থাৎ 8.5। তোমরা এবার আরও একটু দেখে নাও। এখানে মোট 10টি পদ আছে যা জোড়। জোড় সংখ্যক উপাত্ত থাকলে সেক্ষেত্রে প্রথম আমাদের কাজ হবে মধ্যকগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজালাম 6, এখানে সরি একটু ভুল হয়েছে, 4টা আগে হবে, 4 6 7 8, এটা সাজানো নাই। এখানে ভুল হচ্ছে। আমাদের প্রথম কাজ হলো মানের ক্রমানুসারে সাজাতে হবে, তারপরে মধ্যের পদ দুটা যোগ গড় করতে হবে। একই নিয়মে আরও একটি সমস্যা আমরা সমাধান করতে পারি। এখানে আছে 23 9 19 10 24 12 7 14 21 13 25 15 20 16 11। এটা যদি আমরা মধ্যক নির্ণয় করতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে এটা মানের ঊর্ধ্বক্রমে সাজাইতে হবে। মানের ঊর্ধ্বক্রমে সাজাইতে হবে। এখানে মোট 15টি পদ আছে, তার মানে পদ সংখ্যা বিজোড়। যদি আমরা প্রথমে ছোট থেকে বড় অর্থাৎ ক্রমানুসারে সাজাই, তাহলে সবচেয়ে ছোট আছে এখানে 7। 7 হবে, তারপরে 9 হবে, তারপরে 10 হবে, তারপরে 11 হবে, তারপরে 12 হবে, তারপরে 13 হবে, তারপরে 14 হবে, তারপরে 15, তারপরে 16, এরপর হবে 19, তারপরে হবে 20, তারপরে হবে 21, তারপরে হবে 23, তারপরে সর্বশেষ 25। এই মোট 15টি পদ আমরা সাজালাম। এরপরে পূর্বের নিয়মে আমরা মধ্যক নির্ণয় করব। আচ্ছা, প্রচুরক। প্রচুরক হলো প্রদত্ত উপাত্তের মধ্যে যে সংখ্যা সর্বাধিকবার থাকে। যেমন এখানে আমরা বিভিন্ন কালারের বেলুন দেখতে পাচ্ছি। এখানে আকাশি কালারের বেলুন আছে, অর্থাৎ 1 নম্বর যেটা, সেটা 3টা বেলুন আছে। 2 নম্বর অর্থাৎ সবুজ কালারের যে বেলুন, 5টা বেলুন আছে। আর 3 নম্বর অর্থাৎ লাল কালারের বেলুন আছে, লাল কালারের বেলুন আছে 4টি। তাই সর্বাধিক যে বেলুন আছে সেটা হলো সবুজ কালারের 5টি বেলুন আছে। এবার আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, কিছু শিক্ষার্থীর ছবি। তো বিভিন্ন ধরনের একই শিক্ষার্থীর একাধিক ছবি আছে, একজন শিক্ষক আছে। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা দেখতেছি এখানে একই ধরনের ছবি বেশি আছে কোনটা? এই যে আমার স্ক্রিন যে পাশে, এটাই সবচেয়ে সর্বাধিক বার আছে, তার মানে প্রচুরক হলো এটা। প্রচুরকের সংজ্ঞা আমরা কি পাই? সর্বাধিকবার প্রদর্শিত উপাত্তকে প্রচুরক বলে।
সর্বাধিকবার প্রদর্শিত উপাত্তকে প্রচুরক বলে। দেখো এখানে একটা উপাত্ত আছে, এটাকে আমরা প্রথমে দেখি কোনটা কতবার আছে। মানের ঊর্ধ্বক্রম সাজালে আমরা যেটা পাচ্ছি 1 2 3 4 5 5 7 8 9, 5 আছে, 5 আছে 2 বার, সুতরাং এখানে প্রচুরক হবে 5। আরও একটি উপাত্ত আমরা দেখি এবং সেটাকে মানের ক্রম অনুসারে সাজাই। দেখো এখানে 2 এবং 5 দুইটাই সমান সংখ্যক বার আছে, 2 এবং 5 সমান সংখ্যক বার আছে, সুতরাং প্রচুরক দুইটাই প্রচুরক হবে। তাহলে প্রথমটা আমরা দেখি, উপাত্ত দেওয়ার সময় মধ্যক আমরা বের করতে পারবো, দ্বিতীয়টার মধ্যকও বের করতে পারবো, তৃতীয়টার মধ্যক, দ্বিতীয়টার প্রচুরক নির্ণয় করতে পারবো, মধ্যক নির্ণয় করতে পারবো এবং সংগৃহীত উপাত্তের মধ্যম মানকে কী বলে সেটাও আমরা পারবো। এই মূল্যায়নের উত্তর তোমরা কমেন্টসে জানিয়ে দেবে, কমেন্টসে জানিয়ে দাও মূল্যায়নগুলোর উত্তর। তোমাদের আমরা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, এই বাড়ির কাজের অঙ্কগুলো তোমরা খাতায় করবে এবং ছবি তুলে সেটা কমেন্টসে জানিয়ে দেবে। আমি তোমাদের মোবাইলে মেসেজ দিয়ে তোমাদের বাড়ির কাজের মূল্যায়ন ফলাফল জমা দিব। তো আজকের ক্লাসে সবাইকে তোমাদের স্বাগতম, ধন্যবাদ তোমাদের সবাইকে আজকের ক্লাসে সুন্দরভাবে অংশগ্রহণ করার জন্য। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।